হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সিম্পল উপকরণ দিয়ে সিম্পল পদ্ধতিতে রুই মাছের মাথা দিয়ে মাছের কালিয়া রেসিপি। দেখতে হবে একদম লোভনীয় আর স্বাদে একদম বিয়েবাড়ির মতো। দেখলেই জিভে জল চলে আসবে। তাহলে চলো দেরি না করে রেসিপি শুরু করে নেওয়া যাক। সবার প্রথম আমি রুই মাছের একটা মাথা নিয়ে দুটো পিস করে নিয়েছি আর খুব ভালো করে মাছটাকে আমি ধুয়ে নিয়েছি। মাছের মাথাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে। তোমরা দেখতেই পাচ্ছ। এইবার এটাতে লবণ হলুদ মাখিয়ে নেব। তো সবার প্রথম দিয়ে দেব লবণ। লবণ দেওয়ার পর দিয়ে দেব হলুদ। এখানে কিন্তু কোনো পরিমাপ নেই, তোমরা নিজেদের মতো করে দিতে পারো। তারপরে দেখো আমি দিয়ে দিলাম লাল লঙ্কার পাউডার। মশলাগুলো দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নেব। তোমরা হয়তো অনেকেই মাছের কালিয়া বানাতে জানো, কিন্তু এইভাবে একবার বানিয়ে তোমরা দেখো, খেতে দারুণ সুন্দর হবে। আর এখানে কিন্তু বিশেষ কিছু মশলাও নেই, শুধুমাত্র একদম নর্মাল একদম পাতি মশলা দিয়েই আমি তৈরি করেছি। এইবার দেখো মশলাটা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার ছোটো জার নিয়েছি, আর যার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, এক টুকরো আদা, 1 চা চামচ জিরা, 5 থেকে 6টা গোলমরিচ। সমস্ত উপকরণগুলো গ্রাইন্ড করে পেস্ট বানিয়ে নেব। এই দেখো পেস্ট আমার তৈরি হয়ে গেছে, এটা সাইডে রেখে দেবো। এবার দিয়ে দেবো জলের মধ্যে তেঁতুল, এটাও সাইডে রেখে দেবো। তাহলে চলো এবার মাছের মাথাগুলোকে ফ্রাই করে নেওয়া যাক। ফ্রাই করার জন্য দেখো একটা আমি কড়াই চাপিয়েছি গ্যাসের ওপর। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। অবশ্যই কিন্তু এটা সর্ষের তেল দিয়ে রান্না করবে। সর্ষের তেল দিয়ে রান্না করলে এর টেস্ট কিন্তু একদম আলাদা হয়। তেলটাকে প্রথমে একটু ভালো করে গরম করে নিতে হবে। এইবার তেলটা দেখো গরম হয়ে গেছে। মাছের মাথাটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে রেখে মাছের মাথাটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। এক সাইডটা 2 থেকে 3 মিনিট ভাজার পর আমি এইভাবে খুন্তি দিয়ে উল্টে দেব। রান্নার যে ছোট ছোট টিপস, যেমন কতক্ষণ ধরে তুমি এক সাইডটা ফ্রাই করবে, কতক্ষণ পর তুমি কড়াই থেকে তুলবে, কি কি আমি উপকরণ নিচ্ছি আর উপকরণের মাপ কতটা, সবই কিন্তু আমি মুখে বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা খুব তাড়াতাড়ি রেসিপিটা বানিয়ে নিতে পারো। যে কড়াইতে মাছটা আমি ভেজে নিয়েছি ওই কড়াইতেই আমি মাছটা রান্না করে নেব। আর 1 টেবিল স্পুন তেল আমি এখানে অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেছে। এইবার দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নের সঙ্গে আছে মৌরি, মেথি দানা, কালো জিরা। এইবার এখানে দিয়ে দেবো বানিয়ে রাখা পেস্ট, যে পেস্টটা আমি তৈরি করেছিলাম, মশলার পেস্টটা। আর মিক্সার গ্রাইন্ডার ধুয়ে একটু জল আমি এখানে দিয়ে দিলাম। মশলাটাকে ধীরে ধীরে ভালো করে কষে নিতে হবে। মশলাটা ততক্ষণ কষতে থাকবে যতক্ষণ না মশলার ওপরে তেল জমে না যায়। তো তোমরা দেখতে পাচ্ছ আজকেকার আমার এই মাছের কালিয়া রেসিপিতে আমি কত কম তেল ব্যবহার করেছি, কত কম মশলা ব্যবহার করেছি। এবার আমি দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার পাউডার আর 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার পাউডার। এই কাশ্মীরি লাল লঙ্কার পাউডারের জন্য মাছের কালিয়াটা দেখতে খুবই লোভনীয় লাগবে। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এইবার দিয়ে দেবো তেঁতুল গোলা জল। এইরকম পদ্ধতিতে রান্না করতে গেলে তেঁতুল গোলা জল অবশ্যই দরকার। এটা একটা অন্যান্য উপকরণ ধরে নিতে পারো। এখানে কিন্তু কোনো রকমের রস, আমচুর পাউডার, চাট মশলা পাউডার দেওয়া যাবে না। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। এবার দেখো মশলাটা কিন্তু কত সুন্দর কষানো হয়ে গেছে, ওপরে একদম তেল চলে এসেছে। খুব ভালোভাবে মশলাটা কষে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে জল, তবে জলটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম দিতে হবে। জল দেওয়ার পর ঢাকা লাগিয়ে দেবো। ঢাকা লাগিয়ে হাই ফ্লেমে ভালো করে গ্রেভিটাকে বয়েল করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভিটা বয়েল হচ্ছে। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তোমরা চাইলে আরও কাঁচা লঙ্কা এখানে দিতে পারো। এইবার মাছের মাথাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেবো ঢাকা লাগিয়ে। এটাকে 2 থেকে 3 মিনিট আমি 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, গ্রেভিটা অনেকটাই কম হয়ে এসছে। এবার কিন্তু আমি ফ্লেমটা বন্ধ করে একবার চেপে ঢাকা দিয়ে দেবো। রান্না করা 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখতে অত্যন্ত লোভনীয় হয়েছে, জিভে জল চলে আসবে, একদম বিয়েবাড়ির মতো তৈরি হয়েছে। আর এর টেস্ট একদম অসাধারণ। এইরকম সিম্পল রান্নাতে যে এত অসাধারণ টেস্ট আসবে তোমরা কল্পনাও করতে পারবে না। খুব তাড়াতাড়ি ট্রাই করো, আর ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাও তোমাদের কেমন লেগেছে। যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।